স্বপ্নের দেশ ইউরোপ বা রাশিয়া, মাসে লাখ টাকা আয়ের প্রলোভন, উন্নত জীবন আর সুন্দর ভবিষ্যতের আশ্বাস, এসব বলেই বাংলাদেশিদের নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ায়। কিন্তু বাস্তবে আসলে কি হচ্ছে? রাশিয়ার কোনো এক দুর্গম জঙ্গল কিংবা ইউক্রেন সীমান্তের রক্তক্ষয়ী ফ্রন্টলাইন, যেখানে প্রতিটি পদক্ষেপে তাড়া করে ফেরে মৃত্যু, আসলে এসব স্থানেই পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশিদের। জমি জমা বিক্রি করে সুদে টাকা এনে দালালদের হাতে তুলে দিয়েছিলেন স্বপ্নের খোঁজে। কিন্তু রাশিয়ায় নামার পর কাজের নামগন্ধ ছিল না। কাউকে কাউকে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই হাতে তুলে দেওয়া হয়েছে মারণাস্ত্র, ঠেলে দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধের রক্তক্ষয়ী ফ্রন্ট লাইন, আবার কাউকে কাউকে রাখা হয়েছে দুর্গম জঙ্গলে বা পাহাড়ি এলাকায়। খাওয়া দাওয়া তেমন একটা না, খুব কষ্ট। কাজের সঙ্গে কোনো কথারই মিল নেই। এত যে কথা বলছে, একটা কথার মিল নেই কাজের সঙ্গে। তারপর বলছে যে খাওয়ান দাওয়ান সবকিছু কোম্পানির, কিন্তু খাওয়ান দাওয়ান সব কিছু টাকা পয়সা আমাদের কাটে নিচ্ছে। এই 3 মাস যে ডিউটিটা করছে, এই ডিউটি টাকা থেকে A to Z সব খরচ কাটা নিয়ে বলছে যে এখন একটাও তোমরা পাবা না, সব হিসেব করে দেখাইছে। কি হিসেব করতে কি করছে আল্লাহ জানে। প্রশ্ন হলো, কারা চালাচ্ছে এই প্রাণঘাতী মানব পাচারের সিন্ডিকেট? অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কোনো দূরবর্তী বিদেশি নয়, এই চক্রের মূলে রয়েছে রাশিয়ায় পড়াশোনা করতে যাওয়া কিছু বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসী। আমার একটা লোক আছে, নাম বাকি, এর মাধ্যমে বলতেছে এ আবার মস্কোতে লেখাপড়া করে, 2 বছর মনে হয় থাকে নাকি, সেটাও সঠিক জানি না। বলছে তো 2-3 বছর থেকেই এ টাকা নিছে, বুঝছেন, 9 লাখ টাকা নিছে। 9 লাখ টাকা নিয়ে আমাকে দিয়ে বাড়াইছে, বলছে সব কিছু ওকে, বুঝছেন, মায়াবী কথা। এ জালে পড়ে গেছি আমরা, আর কিচ্ছু করার নাই। জমি জমা সব কিছু বিক্রি করে দিয়ে চলে গেছি। দিন শেষে আবার দেশে ব্যাক করলাম। না বন্ধু নাই, চীনা পরিচিত লোক, বড় ভাই, রাশিয়াতে পড়াশোনা করে, তাই বলছে। হ্যাঁ, পর আমরা দূতাবাসে ফোন দিচ্ছি। আমরা দূতাবাস বলছে, দূতাবাস আমাকে সবাই চেনে, এরা খুব বড় সিন্ডিকেট, বুঝছেন, এই মস্কোতে খুব বড় একটা সিন্ডিকেট চালায়। হ্যাঁ, এরা কিছু 3-4টা হাত হ্যান্ড ওভার করে তারপর আমাদের ওখানে নিয়ে যাচ্ছে। মূলত ভালো ইউনিভার্সিটিতে পড়ার নাম করে রাশিয়ায় পাড়ি জমানো এই চক্রটি দেশের সহজ সরল যুবকদের লক্ষ্য বানায়। পড়াশোনার আড়ালে তারা গড়ে তুলেছে দালালির নেটওয়ার্ক। মোটা অঙ্কের কমিশনের লোভে নিজ দেশের মানুষদের ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। ওখানে যা দেখলাম, এখানে পুরোটাই একটা সিন্ডিকেট। ওখানে রিভাত নামের একটা লোক আছে, একটা বাদন নামের একটা লোক আছে। এরা হলো আসলে মূল কারিগর। এরা পুরো মস্কো, আর স্টুডেন্ট তো ভাষাটা সব জানে, 8-10 বছর একজন থাকে। পুরোটাই সিন্ডিকেট চালায় এরাই। অবৈধ লোক অনেক আছে যাদের ভিসা রিনিউ হয়েছে কিন্তু কোম্পানিতে থাকবে না। ওরা ওদের একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে নিয়ে আসে, ওরা লিঙ্ক আপ করে ওখানে এসে কাজ করায়। রাশিয়া থেকে নিঃস্ব হয়ে কেউ কেউ ভাগ্যক্রমে দেশে ফিরতে পেরেছেন বটে, তবে অনেকের খোঁজ এখনও মেলেনি। কোটি টাকার ব্যবসা আর দালাল চক্রের এই প্রতারণার বলি হয়ে প্রতিনিয়ত রক্ত ঝরছে আমাদের প্রবাসী যুবকদের। মনে করেন যুদ্ধের ব্যাপারটা আপনাকে এরকমভাবে স্ক্যামিং করবে। আমি আমার কথাই বলি, আমি এতগুলো টাকা তো খরচ করে যাচ্ছি, ফ্যামিলি তো যাতা অবস্থা, একটা ফ্যামিলিতে এতগুলো টাকা নেমে যাওয়া মানে কি? মানে আমি কি করবো, দিশারা না পেয়ে আমি এখন নিজে যুদ্ধে যোগ দিই। দিন শেষে কি হয়, আবার কান্নাকাটি করো। মনে করেন যে দেশে আবার ওই যে লাশও তো দেশে আসবি না, জোর করে কেউ নিয়ে যায় না, বুঝছেন, নিজের ইচ্ছে করে এরকম ভাবে এরা জোর করায় যাইতে, বুঝছেন, বাধ্য হয়ে যাওয়া লাগে, তাদের বুদ্ধি নেই তো। উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে সর্বস্ব হারিয়ে এভাবেই দেশে ফিরছেন অনেক তরুণ। রাশিয়ায় পড়াশোনা করতে যাওয়া কিছু অসাধু বাংলাদেশের গড়ে তোলা এই সিন্ডিকেট কেবল প্রবাসীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে না, যুবকদের ঠেলে দিচ্ছে এক নিশ্চিত মৃত্যুর দিকে। এই আন্তর্জাতিক পাচার চক্রকে এখনই থামাতে না পারলে আরও অনেক পরিবারকে এভাবেই নিঃস্ব হতে হবে। রনক হাসান, ভিশন 24, ঢাকা।